নমস্কার বন্ধুরা, তো আজকে কিন্তু চলে এসেছি আরো একটা ছাদ বাগানের ভিডিও নিয়ে। আর আজকে কিন্তু আমি এই দেশি জবা গাছ সম্পর্কে তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চাই। এই দেশি জবা গাছটা কিন্তু আমি নিয়ে এসেছি, অনেকদিন হয়ে গেছে, প্রায় 15 দিন হয়ে গেছে। তো আমি কিন্তু এই গাছটাকে আমার নর্মাল ছাদ বাগানে রেখে দিয়েছিলাম 15 দিন মতো। তো এখন কিন্তু এটাকে বসাতে হবে। এটা একটা বড় গাছ। তো এই গাছটা কিন্তু এই যে ছোট যে প্লাস্টিক গ্রো ব্যাগের মধ্যে রয়েছে, তো তার জন্য কিন্তু এটাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। তার জন্য এটাকে কিন্তু একটা বড় গ্রো ব্যাগের মধ্যে এটাকে ট্রান্সফার করতে হবে। গাছটা যেহেতু অনেক বড়, তো তার জন্য কিন্তু এটাকে আজকে আমি একটা বড় গ্রো ব্যাগের মধ্যে 12 ইঞ্চির মধ্যে আমি কিন্তু আজকে এই গাছটাকে আমি বসাবো। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা একটা আমি বড় গ্রো ব্যাগ নিয়ে নিয়েছি। এইটার মধ্যেই কিন্তু আমি এই গাছটাকে আজকে বসাবো। আর এই জবা গাছ সম্বন্ধে আমি যে কথাটা বলতে চাই, এটা হচ্ছে একটা দেশি জবা গাছ। এটা কিন্তু মাটিতে দিলে এটা কিন্তু প্রচুর ফুল হবে আর গাছটা প্রচুর বড় হবে, ঝাঁকড়া হবে। কিন্তু যেহেতু আমি এই গাছটাকে আমি ছাদে লাগাবো, তো তার জন্য কিন্তু এটার মাটিটা একটু অন্যরকম হবে। এটা যদি আমি নর্মাল বাগানে বসাতাম, তো তার জন্য কিন্তু কোনো অত মাটির প্রয়োজন হতো না। যেহেতু এটা আমি ছাদ বাগানে বসাবো, তার জন্য কিন্তু এটাতে অনেক ধরনের মাটি মিশিয়ে তারপরে কিন্তু এই গাছটাকে বসাতে হবে। তো আমি কিন্তু এই গাছটার জন্য নিয়ে নেব ভার্মি কম্পোস্ট, 30% ভার্মি কম্পোস্ট, 10% বালি, আর 60% বাগানের মাটি। এগুলো কিন্তু আমি এখন বসানোর সময় ইউজ করব। তারপরে যখন 1 মাস হয়ে যাবে বসানোর পরে, তারপরে কিন্তু এর মধ্যে এই মিশ্র সারটা কিন্তু দিতে হবে। গাছটা আরো ভালো হওয়ার জন্য, বেশি ফুল আসার জন্য মিশ্র সার, এই মিশ্র সারটা কিন্তু আমি দেব। তো তার জন্য প্রথমে কিন্তু আমি এই কটা উপাদান দিয়েই এই গাছটাকে আজকে বসাবো। তো আমি যে এই 12 ইঞ্চি গ্রো ব্যাগটা তৈরি করেছি, এর মধ্যে কিন্তু 10% বালি, 30% ভার্মি কম্পোস্ট, আর বাদ বাকি যে 60% থাকে, সেই 60% কিন্তু আমি বাগানের মাটি দিয়ে এই গ্রো ব্যাগটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এবার এই গ্রো ব্যাগটার মধ্যে কিন্তু আমি এই জবা গাছটাকে লাগিয়ে দেব। তো দেখো, এটার কিন্তু শিকড়টা পুরো বেরিয়ে গেছে। আর গাছটা অনেক বড় বলে গাছটা কিন্তু তাড়াতাড়ি এই মাটিটা শুকিয়ে যাচ্ছে। তো এই গাছটা কিন্তু এখনই দিয়ে দিলে ভালো হয় বড় গ্রো ব্যাগের মধ্যে। তো তার জন্য কিন্তু আমি এটাকে এখন দিয়ে দিচ্ছি গ্রো ব্যাগের মধ্যে। এই 12 ইঞ্চি, এর থেকে বেশি কিন্তু বড় আমি গ্রো ব্যাগের মধ্যে এখন দিচ্ছি না। এই যে দেখতে পাচ্ছ, এই প্লাস্টিক থেকে আমি কিন্তু কেটে নিয়েছি, কেটে এইভাবে বার করে নিচ্ছি। এই যে এটার মধ্যে দেওয়ার পরে কিন্তু আমি এর মধ্যে কিছুটা মাটি আছে, সেই মাটিগুলো কিন্তু আমি এর চারপাশ থেকে গোড়ার মধ্যে আমি কিন্তু এই মাটিগুলো দিয়ে দিচ্ছি এভাবে, দেখতে পাচ্ছ। এই যে আমি কিন্তু এভাবে মাটিগুলো দিয়ে নিলাম। আমি কিন্তু এইভাবেই
আমার কিন্তু এই গাছটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গাছটাকে জল দিয়ে একটা ছায়া জায়গায় রেখে দেবো। আর দেখো, এটা কিন্তু আমি কিছুটা জায়গা এর মধ্যে ফাঁকা রেখেছি, যেহেতু পরে এর মধ্যে মিশ্র সার দেব, তো তার জন্য কিছুটা জায়গা আমি ফাঁকা রেখে দিয়েছি। এর সঙ্গে মিশ্র সার যখন মেশাবো তখন এই প্লাস্টিকের গ্রো ব্যাগটা কিন্তু আরো অনেক লম্বা হবে, প্রায় এতটা টাইপের লম্বা হবে। তো সেই সময় কিন্তু আমি এইভাবে ফুলে কিন্তু আমি এটাকে বড় করে নেব। আর এর মধ্যে আরো কিছু আমি সার, মাটি, অনেক কিছু এর মধ্যে দিতে পারবো। তো এখন কিন্তু আমি এরকম অবস্থায় রেখে দিয়েছি। এবার কিন্তু আমি এটাতে জল দিয়ে একটা ছায়া জায়গায় রেখে দেবো সেফটি ভাবে। তো বন্ধুরা, একটা বিষয় যেটা আমার জানা নেই, সেটা হচ্ছে ছাদ বাগানে করার জন্য কোন জবা গাছটা বেশি ভালো, হাইব্রিড জবা গাছ না দেশি জবা গাছ ছাদ বাগানের জন্য ভালো। তো সেই জিনিসটা কিন্তু আমার জানা নেই। অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে ছাদ বাগানে কোন জবা গাছটা বেশি সুবিধা হয়, দেশি না হাইব্রিড। তো যদি দেশি জবা গাছ সুবিধা হয় তাহলে কিন্তু আমি দেশি জবা গাছই ছাদ বাগানের জন্য আরো কিছু গাছ আমি নিয়ে আসব। আর যদি হাইব্রিড গাছ ভালো হয় ছাদ বাগানের জন্য, তবে কিন্তু আমি হাইব্রিড গাছ কিনে নিয়ে আসব। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আরো একটা নেক্সট ভিডিওতে। তো চলো, এখনকার মতো টাটা।